সাল্লাম এভাবে বলেছেন। মুসলিম। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুকিরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে, আল্লাহর নবীর কাছে দুইজন মানুষের কথা বলা হলো। আহাদুহুমা আলেম ওয়াল আখার আবেদ। দুইজন লোকের কথা আল্লাহর নবীর কাছে পেশ করা হলো। তার একজন হচ্ছেন আলেম আর একজন হচ্ছেন আবেদ, দরবেশ, ইবাদত বান্দিগি করে। এই পর্যন্ত পেশ করতেই আল্লাহর নবী বললেন, ফাজলুল আলেম আলাল আবেদ কা ফাজলি আদনাকুম আলা আদনাকুম। শুনে রেখো তোমরা, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা জ্ঞান চর্চা করে, তাদের মর্যাদা, তাদের সম্মান, যারা ইবাদত করে, যারা দরবেশি করে, যারা তাসবিহ তাহলিল করে, যারা জিকির আজকার করে, তাদের উপরে এত বেশি আমার যেমন মর্যাদা তোমাদের সাধারণের উপরে। যারা মুচির কাজ করে, যারা মেথরের কাজ করে, যারা রিক্সা চালায়, যারা মানুষের বাড়িতে কাজ করে, যারা সমাজের সাধারণ মানুষ, তাদের উপরে আমার মর্যাদা যেমন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা যেমন, আমার সম্মান যেমন, ঠিক আলেমের মর্যাদা, জ্ঞানী মানুষের মর্যাদা তেমন সাধারণ মানুষের উপরে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জ্ঞান চর্চা করা কি জিনিস, জ্ঞানী মানুষ কারা, জ্ঞান কত মর্যাদাপূর্ণ জিনিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে ওয়ান নামলা ফি জুহরিহা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাস খায়রা। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় ফেরেশতা, নিশ্চয় আকাশ, নিশ্চয় জমিন, নিশ্চয় আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, পদার্থ, জড় পদার্থ, সবকিছু, এমনকি পানির পেটে মাছ, এমনকি গর্তের মধ্যে পিপীলিকা, সবাই আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা কল্যাণের কথা বলে, এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তার প্রতি দয়া করো, তাকে ক্ষমা করে দাও। আকাশ বলে, এই আলেমকে ক্ষমা করে দাও। জমিন বলে, আলেমকে ক্ষমা করে দাও। পানির পেটে মাছ বলে, একে ক্ষমা করে দাও। গর্তের মধ্যে পিপীলিকা বলে, একে ক্ষমা করে দাও। যত কিছু দেখছেন, এই সামিয়ানা দেখছেন, এই চট দেখছেন, এই মাইক দেখছেন, এই মোবাইল দেখছেন, এই ব্যাগ দেখছেন, এই কাপড় চোপড়, সারা পৃথিবীর সব কিছু, জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, সবকিছুই আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও। এ হলো আলেম, এ জ্ঞান চর্চা করে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তার মর্যাদা কত বেশি? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যা কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যা অর্জনের ব্যবস্থা করা কত জরুরি, সমাজে কত প্রয়োজন? যেই সমাজে সমাজের লোক অধঃপতনে চলে গেছে, যেই সময়ে হারামকে বলছে হালাল, যেই সময়ে জেনাকে বলছে বৈধ, যে সময়ে সুদকে বলছে বৈধ, যে সময়ে বদনাম, গীবত, পরনিন্দাকে বলছে বৈধ, সেই সমাজে জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনের ব্যবস্থা করা কত উত্তম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান মা আবি দারদায়ে ফি মসজিদে দামাস্কিন। আমি কাসির ইবনে কায়েস সিরিয়ার দামাস্কের মসজিদে আবু দারদার পাশে বসেছিলাম। ফাজাহু রাজুলুন, হঠাৎ একটা লোক তার নিকটে এসে উপস্থিত হলো, এসে বলল, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আবু দারদা, আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিস শিক্ষার জন্য। ওমা জিতুলে হাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি, আমি সিরিয়া ব্যবসার জন্য আসিনি। যাতায়াত পথ হচ্ছে 3 মাস, 1.5 মাস যেতে লাগে, 1.5 মাস আসতে লাগে। এই লম্বা পথ আমি মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিসের জন্য। আমি শুনেছি সে হাদিস আপনি বর্ণনা করেন। আপনি মনে রাখবেন আবু দারদা, আমি অন্য কোনো কাজে আসিনি, আমি ব্যবসার জন্য আসিনি, আমি কোনো কিছু নেওয়ার জন্য আসিনি, আমি বিভাষাদি উপলক্ষে আসিনি, একটা হাদিসের জন্য এসেছি। এই পর্যন্ত বলতেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান সালাকা তারিকান ইয়াতলুবু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। প্রথম বাক্য তিনি বললেন, শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বিদ্যার জন্য বের হয়ে যায় আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। এরপরে তিনি বলেন, মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, ওয়াইনাল মালায়েকাতা লা তাজাউ আজনিহাতাহা রিজালুন লিতালিবিল ইলম। যারা জ্ঞান অর্জন করে ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেন, ডানা বিছিয়ে দেন। এর বিকল্প কোনো তর্জমা করার প্রয়োজন নেই, অনুবাদ করার প্রয়োজন নেই। এটাই নগদ, এটাই বাস্তব। যারা সত্য সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে একবারে শিক্ষা অর্জনের জন্য, কোরআন হাদিস জানা ও বুঝার জন্য বের হয়ে যায়, যতবার পা ফেলে ততবার তার পায়ের নিচে ফেরেশতা ডানা বিছিয়ে দেন। এ কথাই চূড়ান্ত, এর বিকল্প কোনো অর্থ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তিনি তারপরে বলেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, আইনা ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদিল কামারে লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন সমস্ত তারকার মাঝে, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন লাখো কোটি তারকার মাঝে। বলুন তো, 15 দিনের চন্দ্র আকাশে টকটক করছে, ঝকঝক করছে, তখন তো তারকা কিছু বোঝা যায় না। এই চন্দ্র কাছে তারকা যেমন, আলেমের কাছে সাধারণ মানুষ তেমন। এই কথা আল্লাহর নবী বলেছেন। তারপরে তিনি বললেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে। নিশ্চয় আলেম এমন এক জিনিস, আলেম এমন মানুষ যাদের জন্য ক্ষমা চায় আকাশ, যাদের জন্য ক্ষমা চায় জমিন, যাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, যাদের জন্য ক্ষমা চাই পিপিলিকা গর্তে, যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই তাদের জন্য ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি, সাফর বিন আসফাল আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদ মুত্তাকিউন আলা বুরদিন আহমারা। আমি সাফর বিন আসফাল আল মুরাদি আল্লাহর নবীর নিকটে আসলাম, তখন তিনি মসজিদে বসেছিলেন, তিনি একটা চাদরের উপরে হেলান দিয়ে বসেছিলেন। আমি বললাম, যেহেতু তালিবুল ইলম, আল্লাহর নবী, আমি বিদ্যা অর্জনের জন্য আপনার কাছে এসেছি। বলার সাথে সাথে তিনি বললেন, মারহাবান বিতালিবুল ইলম। যারা বিদ্যার অর্জনের জন্য আসে তাদের জন্য স্বাগতম। যে বিদ্যা অর্জনের জন্য এসেছে তাকে স্বাগতম, তাকে স্বাগতম, তাকে ধন্য। শুনে রেখো, ইন্না তালিবুল ইলম লা তাজাউ আজনিহাতা লা তাউফু বিআজনিহাতিল মালায়েকা। নিশ্চয় ফেরেশতারা তাদেরকে তাদের ডানা দিয়ে, তাদের পর দিয়ে ঘিরে রাখে। যারা জ্ঞান অর্জনের জন্য থাকে যায়, বের হয়, ফেরেশতারা তাদেরকে ডানা দিয়ে পর দিয়ে ঘিরে রাখে। সেই কথাটাই আগের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা শুনিয়েছি। তাদেরকে ফেরেশতাগণ ঘিরে থাকেন, তাদেরকে আল্লাহর দয়া ঘিরে থাকে, তাদের প্রতি আল্লাহর নিরাপত্তা অবতীর্ণ হয়। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালুনাতুন ওয়া মালুনুন মা ফিহা। আজকের আলোচনার এই হাদিসের সংক্ষিপ্ত বিবরণের শেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবী অভিশপ্ত। আদ-দুনিয়া মালুনা, সারা পৃথিবী অভিশপ্ত। মালুনুন মা ফিহা, এর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। এই মাঠ অভিশপ্ত, এই চট অভিশপ্ত, এই মাটি অভিশপ্ত, এই আলা বাল এই অভিশপ্ত। এই পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, যা কিছু আছে পৃথিবীতে আছে সবকিছু অভিশপ্ত। তবে ইল্লা যিকরাল্লাহে, আল্লাহর জিকির অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাজগুলি অভিশপ্ত নয়। এক। দুই, ওমান ক্বালাহু, আর যে ব্যক্তি এই কাজগুলি করে, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সেই ব্যক্তিও অভিশপ্ত নয়। তিন, আলেমান, যারা শিক্ষা দান করে, যারা শিক্ষক, যারা জ্ঞান শিখিয়ে দেয়, যারা কোরআন হাদিস চর্চা করে আরেকজনের কাছে পেশ করে, তারা অভিশপ্ত নয়। মুতাআল্লিমান, যারা ছাত্র, যারা জ্ঞান চর্চা করে, যারা জ্ঞান নেয়,
যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে তারা অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার এই হাদিসের এই 4টি কথা মনে রাখলেই যা টাকা পয়সা খরচ করেছেন, কষ্ট ক্লেশ করেছেন, করছেন, করবেন, সব সফল হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি আবারও বলি, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী অভিশপ্ত। তিনি বলেছেন এই গোটা পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত। এরপরে তিনি 4টা জিনিসকে বের করে নিয়েছেন। এক, আল্লাহর জিকির অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অভিশপ্ত নয়। 3, যে ব্যক্তি জিকির করে সে ব্যক্তি অভিশপ্ত নয়। 3, 2, তারা অভিশপ্ত নয়। 3, যারা জ্ঞান দেয়, যারা কোরআন হাদিসের জ্ঞান দেয়, যারা শিক্ষক তারা অভিশপ্ত নয়। 4, যারা জ্ঞান নেই, যারা ছাত্র তারা অভিশপ্ত নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা